মিডিয়াতে ডিপ স্টেট নিয়ে 5 বছর ধরে মিনমিনে মিডিয়া চিৎকার করেনি। সহজ কথা ময়ূক সহজভাবে বলে। কেন আমি বলছি যে মিনমিনে মিডিয়া এখন ঝাঁপিয়ে পড়েছে এবং এটাই অস্বস্তির কারণ হচ্ছে অনেকের জন্য। কেন নাগ নাগিনীরা বিষাক্ত নিঃশ্বাস ছাড়ছেন, তার কারণ নির্দিষ্টভাবে মিনমিনে মিডিয়া এবং ডিপ স্টেট বুঝতে পেরেছে। রাষ্ট্রবাদী সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচিত একটি রাষ্ট্রবাদী সরকার, সেই সরকার যদি পশ্চিমবঙ্গে আসে, সেই সরকারের প্রথম কর্তব্য হবে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করা। তাদের প্রথম কর্তব্য হবে গোটা বর্ডার সিল করে দেওয়া। এবং ডিপ স্টেট সেই টুল কিটটা ফলো করতে চাইছে। আবারও বলছি, টুকরে টুকরে গ্যাংয়ের দেওয়ালে পিঠ থেকে গেছে। তারা আর বলতে পারছে না এই বাংলা উচ্ছন্নে চলে যাবে বিজেপি আসলে। তারা আর বলতে পারছে না যে এই বাংলা, এই তো এখন রাত 8:35 বাজে, কই একটাও মাছের দোকান বন্ধ হয়েছে? আপনারা যারা জবাব চায় বাংলা এই মুহূর্তে ফিশ ফ্রাই বা ফ্রাইড চিকেন খেতে খেতে দেখছেন, বা এই মুহূর্তে ঝালমুড়িতে পেঁয়াজ দিয়ে খেয়ে দেখছেন, আপনাদের পেঁয়াজ বন্ধ করে দিয়েছে, আপনাদের মাছ খাওয়া বন্ধ করে দিয়েছে বিজেপি। আপনার মেয়ে রাত 8টার পরে বাইরে বেরোতে পারছে তো? আসলে টুকরে টুকরে গ্যাং নতুন একটা টুল কিট, অর্থাৎ একটা মানে বই সামনে আনছে এবং সেই মানে বই থেকে সতর্ক হন। একবার দেখে নেব কেন বলছে এই টুকরে টুকরে গ্যাং নতুন টুল কিটে রাজ্যকে অশান্ত করতে চাইছে। আপনারা যারা রাষ্ট্রবাদী, জেনজি, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যারা প্রথমবার ভোট দিয়েছ, তারা এবার রুখে দাও, বাংলাকে বাঁচাও। এটা ময়ূকেরও এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বাংলাকে বাঁচাতে হবে। দেখে নিই একবার টুল কিট। এবার তার আগে ভালো করে দেখুন, টুকরে গ্যাংয়ের চক্রান্ত রাজ্যে অস্থিরতা তৈরি করা, একটা কেয়স তৈরি করা, যেখানে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীকে সবাই মিলে হয়তো মারবে এবং সেটাই দেখানো হবে বিশাল একটা কিছু হয়ে গেছে। রাজ্যে অস্থিরতা তৈরি করো, জনতাকে উত্তেজিত করা, লাগাতার মিনমিনে মিডিয়ার মাধ্যমে জনতাকে উস্কানি দেওয়া, পাল্টা প্রতিক্রিয়া হোক এমন একটা বার্তা দেওয়া প্রতি মুহূর্তে যে এবার তো কিছু করো, এবং আন্তর্জাতিক স্তরে ভিকটিম কার্ড খেলা। এবং ঠিক এই জায়গা থেকে ময়ূকের প্রশ্ন, এবং সেটা নিয়ে একবার ছোট ছোট করে যারা আমার অতিথিরা আছেন তাদের কাছে, এবং ময়ূকের প্রশ্ন, মানুষদা এটা ডিপ স্টেটের ফাঁদ নয় তো? আমরা ফাঁদে পা দিয়ে দেবো না তো? বীরভূমের নানুরে আজ যে অশান্তিটা হওয়ার হয়তো ঘটনা ঘটতে পারে, হয়তো বোলপুরে ঘটতে পারে, বাঁকুড়াতে ঘটতে পারে, তার পেছনে ডিপ স্টেটের ইন্ধন নেই, এই চ্যালেঞ্জটা, এই গ্যারান্টিটা কে দিচ্ছে? ডিপ স্টেটের ইন্ধন আছে এবং পরপর 6টা প্ল্যান ছিল। প্রথম প্ল্যান ছিল যে কোনোভাবে রাষ্ট্রবাদীদের আটকাতে হবে, সেটা ব্যর্থ হয়েছে। সেটা ব্যর্থ হওয়ার পর সেকেন্ড প্ল্যান ছিল যে আমি পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হবে, তাহলে 6 মাসের জন্য পিছিয়ে হবে, সেটা ব্যর্থ হয়েছে। সেটা ব্যর্থ হওয়ার পর থার্ড প্ল্যান ছিল যে যে কোনোভাবে শপথ নেওয়া আটকাতে হবে, আর সেই প্ল্যানের অংশ হিসাবে চন্দ্রনাথকে খুন করা হয়েছে। সেটাও যখন ব্যর্থ হয়েছে, থার্ড প্ল্যান হচ্ছে শপথ নেওয়ার পরেও মিলিয়ে নিয়ে বেশ কিছু জায়গায় ভয়ঙ্কর দাঙ্গা লাগানো হবে। ফোর্থ প্ল্যান হচ্ছে স্কুল কলেজগুলোতে একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হবে, যাতে রাষ্ট্রপতি শাসন জারি করতে বাধ্য হয় এবং আবার ভোট হয়। কিন্তু রাষ্ট্রবাদীদেরকে শপথ নিতে হবে, আমরা যেভাবে পরপর 2-3টে প্ল্যানকে ব্যর্থ করেছি, আগামী দিনে এই বিচ্ছিন্নতাবাদীদের সমস্ত প্ল্যানকে ব্যর্থ করতে হবে এবং পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে থাকবে কিনা সেই শপথ নিতে হবে। একদম একদম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।